থেকে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। 1970 সাল, পূজা সংখ্যার গান, এস.ডি. বর্মনের সুররোপিত এবং তারই কণ্ঠে নতুন একটি গান এসেছিল, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। গানখানি লিখেছিলেন মীরা দেবী। মীরা দেবী হলেন শচীন কর্তার স্ত্রী। দুজনের এই প্রয়াসে সে বছরের পুজোটা একেবারে জমে গেছিল। ঠিক 56 বছর পর আবার নতুন করে সেই গানকে আধুনিকভাবে সাজিয়ে নিয়ে নারী চরিত্র বেজায় জটিল আমাদের কাছে উপস্থিত করতে চলেছে। আর এই গানখানি আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই কবেকার কথায়, যে কথাগুলো শুনতে, জানতে, বুঝতে আজও আমাদের মন চায়। আর বাঙালি একটু পুরনো দিনের খিদে নিয়ে বেঁচে থাকতে চায়। পুরাতন গল্প, পুরাতন কথা, উপন্যাস, পুরাতন সমস্ত কিছু নিয়ে জড়িয়ে বেঁচে থাকার নামই হয়তো বাঙালি। আর সেই বাঙালির চিরাচরিত ভালোবাসাকে নূতন করে আধুনিক মোড়কে আমাদের কাছে তুলে ধরল সোমলতা এবং দুর্নিবার। ঈশান মিত্র এই গানটি রিকম্পোজ করলেন। অসাধারণ গিটারের ব্যবহার দেখতে পেলাম। আর সব কিছু মিলিয়ে আধুনিকতাকে মেনে নিতেই হবে এই রকম ভাবটা মনে রেখে যদি গানখানি দেখি, তবে এ গানটির মাহাত্ম্য আমাদের কাছে পরিষ্কার হবে। আর যে গানের কোনো সময়সীমা থাকে না, যুগের পর যুগ, বসন্তের পর বসন্ত আমাদের মনে দাগ কেটে রয়েছে, সেই গানকে যখন নবরূপে আমাদের কাছে উপস্থাপনা করা হয়, তখন ভালোবাসা, ভালো লাগা একটু বুঝি বেড়েই থাকে। তবে এ গানের যে দৃশ্যপট, সেই দৃশ্যপট আধুনিক হলেও বড় ভালো লাগার, নব্য প্রেমিক প্রেমিকার কাছে বড় আদরের, বড় আপন। অঙ্কুশ আর ঐন্দ্রিলার এখানে যে প্রেমালাপ দেখানো হয়েছে, সেটার মধ্যে বোঝা যাচ্ছে অন্য নায়ক নায়িকা হলে এতটা স্বাচ্ছন্দ্য পাওয়া যেত না। তারা বাস্তব জীবনেও একে অপরের কাছের মানুষ। সেই কারণে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত আমাদের কাছে ফুটে ওঠে। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। এই পরিচিত কথাগুলোই যখন সোমলতার কণ্ঠে নেশার মতো করে আসছে, তখন ট্রেলার লঞ্চে সোমলতার উপস্থিতি মনে করে দিচ্ছে। সেই দৃশ্যটা একটু আপনারা দেখে নিন। খুব বেশি সময় নষ্ট করবো না, ট্রেলারটা দেখে নিই এবং তার কিছুদিন মধ্যেই আমাদের গান আসবে। ঈশান এখানে আছে এবং আমার যে গানটার কথাও বললো সেটা খুবই পরিচিত একটি গান, যেটা আমার এবং দুর্নিবারের গলা দুজনের একসাথে শুনতে পাওয়া যাবে। যাই হোক, আবার গানটির কথায় আসি। যেখানে যেখানে শ্যুট করা হয়েছে, যেসব প্রপস ব্যবহার করা হয়েছে, যেই পোশাকের ব্যবহার হয়েছে, আর সবথেকে বড় কথা অঙ্কুশ আর ঐন্দ্রিলার যে অভিব্যক্তি, গানের মধ্যে তাদের যে লিপ সিঙ্কোনাইজ, সবটা কিন্তু একেবারে অনবদ্য বলেই দেওয়া যায়। এ গান যে অন্যভাবে বড় পর্দায় ধরা দেবে আর প্রত্যেকটা মানুষের ভেতরকার প্রেম যে আরেকবার জাগিয়ে তুলতে পারে, সেটা কিন্তু একদম পরিষ্কারভাবেই এই গান শুনতে শুনতে নিজেদের মধ্যেই সেই ভাবনাটা উদয় হচ্ছে। আর এইখানেই সার্থকতা। যে কোনো গান যখন রিক্রিয়েটও হয় বা নতুন করে প্রস্তুত করা হয়, উভয় ক্ষেত্রেই একটা ধারণা পরিষ্কার না হয় যে মানুষের মনের কাছাকাছি পৌঁছানো গেল কি। দীর্ঘ 56টা বছর ধরে প্রত্যেকটা মানুষের মনে এই গান কিন্তু দাগ কেটে রয়ে গেছে। আবারও নতুন করে বলা যেতে পারে, আমাদের মনে করিয়ে দিল স্বর্ণযুগের গান বলতে যেগুলোকে বলা হতো, তাদের একটি মাত্র তুলে এনে যে এ হীরের কোনো দাম হয় না, এতটাই বলার ছিল। অপেক্ষা শুধু একটাই, যে ছবি নিয়ে কোনো রকম মাতামাতি নেই, না এখানে তো কোনো নামকরা প্রযোজক সংস্থা নেই, কোনো নামকরা নায়ক নায়িকা নেই যাদের নিয়ে গালগল্প হবে, তবে আমার মতো কিছু মানুষ নিশ্চয়ই করে আছেন যে ওই 9 তারিখের জন্য অপেক্ষা করে বসে আছেন। আর সেই অপেক্ষা নিয়ে এই ভিডিওখানি শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। তবে এই ভিডিওখানি আনাতে একটু দেরি হলো, আমি দীর্ঘ 3-4 দিন ধরে বড় অসুস্থতার মধ্যে রয়েছি। নমস্কার।